নমস্কার। যুবসাথী প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকে মানে ৯ই মার্চ ২০২৬ থেকে আসা কিন্তু শুরু হয়ে গেছে। গতকাল অর্থাৎ রবিবার অনেকেই এসএমএস পেয়েছিলেন। আজ থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকাও ক্রেডিট হচ্ছে, এরকম কিন্তু খবর আমরা পাচ্ছি এবং আপনারাও কমেন্টে জানাচ্ছেন। এবার এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, যাদের কৃষক বন্ধু আছে, অনেকের আবার লক্ষ্মী ভাণ্ডারও আছে, তারাও কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা পাচ্ছেন। এটাই কিন্তু তারা বলছেন। তবে এটার সত্যতা কতটা সেটা আপনারাই বলতে পারবেন। যাদের কৃষক বন্ধু আছে এবং যারা ফর্ম ফিল আপ করেছিলেন অথবা যারা লক্ষ্মী ভাণ্ডার পান, তারা যারা অ্যাপ্লাই করেছিলেন, তারা যদি কেউ যুবসাথীর টাকা পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং তার সঙ্গে রিসেন্টলি আজকেই কয়েকজন দর্শক বন্ধু কমেন্ট করেছেন তাদের কৃষক বন্ধু আছে এবং তারা যুবসাথীর টাকা পেয়েছেন আজকে সকালেই। অবশ্য যুবসাথীর এই যে ফর্ম আছে, এই ফর্মে কিন্তু এখানে একটা দ্বিতীয় পাতায় একটা কলাম ছিল যেখানে বলা ছিল আপনি অন্য কোনো রাজ্য সরকারের সাহায্য পান কিনা। সরকারি সাহায্যের কথা বলা হয়েছিল, এটা হ্যাঁ অথবা না ছিল। যাদের কিন্তু এই কৃষক বন্ধু থাকা বা লক্ষ্মী ভাণ্ডার থাকা সত্ত্বেও এই টাকা ঢুকেছে, তারা কিন্তু সবাই এই না অপশানে টিকমার্ক দিয়েছিলেন। তারা কিন্তু সবাই বলেছিলেন যে তারা কোনো টাকা পান না। তাহলে দেখা যাচ্ছে যারা ফর্ম জমা দিয়েছিলেন তাদের ফর্মগুলো কিন্তু ধরতে গেলে সেরকমভাবে হয়তো ভেরিফিকেশন করা হয়নি, যার ফলে তারা এই ডবল টাকা পেয়ে গেছেন। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে লক্ষ্মী ভাণ্ডার যদি কেউ পায় বা অন্য কোনো ভাতা পায় তাহলে কিন্তু সে এই যুবসাথীর টাকা পাবে না, কিন্তু সেটা হচ্ছে না। যাদের কৃষক বন্ধু থাকা সত্ত্বেও এই ফর্মের পেছনে নো করে তারা ফর্ম জমা দিয়েছিলেন, তারা কিন্তু টাকা আজ থেকেই পাচ্ছেন। এবার হয়তো এটা হতে পারে প্রথম দিকে অতটা ভেরিফিকেশন হচ্ছে না, ফর্ম ডিজিটালাইজ হচ্ছে, কিছু দেখা হচ্ছে না, অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে, আপনারা হয়তো টাকাও পাচ্ছেন। কিন্তু যুবসাথীর যে ফর্ম ছিল এখানে দেখুন পরিষ্কার মেনশন করা ছিল আপনি একজন বেকার, পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প, কোনো ভাতার আওতায় আপনি নেই, শিক্ষাগত বৃত্তি ছাড়া। এবার কৃষক বন্ধুটা কোনো ভাতা নয়, কিন্তু ওটা কিন্তু কৃষকদের সাহায্য প্রকল্প, এটা কিন্তু কোনো ভাতা নয়। লক্ষ্মী ভাণ্ডারটাকে ভাতা বলা যেতে পারে, এটা কিন্তু কোনো ভাতা নয়। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন কৃষক বন্ধু পেলে কিন্তু এটায় আবেদন করা যাবে না। আর তার থেকেও বড় কথা, এখানে দেখুন আরেকটা কথা ৩ নম্বর পয়েন্টে বলা হচ্ছে আপনি যে সমস্ত নথিগুলো দিচ্ছেন সেগুলো আপনার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। এবার এই হিসাবে যারা কৃষক বন্ধু আছে এবং যারা টাকাও পাচ্ছেন, পরে যদি ভেরিফিকেশনে ধরা পড়ে যায় তাহলে কিন্তু টাকা বন্ধ হয়ে গেলেও হয়ে যেতে পারে। আমি চাই না কারুর হোক, কিন্তু এখানে কিন্তু মেনশন করা ছিল। ঠিক যেমনটা দেখা যায়, আপনারাও হয়তো দেখবেন, যারা বার্ধক্য ভাতা পান বা বিধবা ভাতা পান, অনেকে মারাও যান, কিন্তু বার্ধক্য ভাতা বা বিধবা ভাতাটা কিন্তু বন্ধ হয় না। আমাদেরই পাশের গ্রামে উনি মারা গিয়েছিলেন, মোটামুটি তার পরিবারের লোক ৩ থেকে ৪ বছর বার্ধক্য ভাতা পেয়েছিলেন এবং তারপর সেটা অটোমেটিকলি বন্ধ হয়েছে। এবং তার থেকেও বড় কথা, তিনি কৃষক বন্ধুও পেয়ে গিয়েছিলেন মোটামুটি ওই ৩ বছর। তারপর অটোমেটিকলি বন্ধ হয়েছে, যদিও তাকে কিন্তু টাকা ফেরত দিতে হয়নি। তিনি কোথাও জানাননি যে সেই ব্যক্তি মারা গেছেন। মারা গেছেন, টাকা ঢুকছে, এটিএম ছিল, ব্যাংক থেকে তারা টাকাটা তুলে নিচ্ছিলেন, এটাই ছিল ব্যাপার। তবে অবশ্যই যদি কেউ কৃষক বন্ধু পাওয়ার পরেও এই টাকা পান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।